আসসালামু আলাইকুম। আলামিন মিশনের ভর্তি পরীক্ষার জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য গত বছরের মতো এবছরও আগামী 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছে সিলেবাসের জন্য এবং প্রশ্নের জন্য। তো যে সমস্ত প্রশ্নগুলো গত বছরে ছিল সেইগুলোর এই রকমভাবে ছিল এই সিলেবাসটা, এবং প্রশ্ন অবশ্যই এরপরে মডেল কোশ্চেনগুলো দেব। তবে বলবো 15 তারিখে নতুন সিলেবাসটি অবশ্যই আসতে চলেছে। এর জন্য আমি অবশ্যই সিলেবাস দেব। তবে যারা একটু চাইছো তাদের জন্য আমি এই ভিডিওটি দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। বাংলায় 15, ইংরেজি 20, গণিতে 20, বিজ্ঞানে 20, সমাজ বিজ্ঞানে 15, সাধারণ জ্ঞান ও মানসিক পারদর্শিতায় 10। মোট নাম্বার হচ্ছে 100 মার্ক। পাস মার্ক হচ্ছে 40, তবে অবশ্যই সিট অনুযায়ী অবশ্যই কাট অফ হয়ে থাকে। তাই অবশ্যই তোমরা ভাবলে হবে না যে 40 পেলেই পাস হয়ে যাব। তার জন্য অবশ্যই পাস করবে ঠিকই, কিন্তু কথা হচ্ছে মিশনে ভর্তি হতে গেলে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। তো চলো তোমরা দেখে নাও, আমি কিন্তু ডিটেলস বলবো না। প্রথমে রয়েছে দেখো বাংলা ব্যাকরণ, বাকি ব্যাকরণ রয়েছে, বোধ পরীক্ষণ রয়েছে। ঠিক ইংলিশেও রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন, যেটা বোধ পরীক্ষণ বলা হয়, গ্রামার রয়েছে এগুলো। তারপরে দেখো ভোকাবুলারি রয়েছে, গণিতের রয়েছে। প্রথম দেখো একদম পুরো পার্টির পুনরালোচনা থেকে একদম সময় ও কার্য পর্যন্ত। এটা হচ্ছে ক্লাস নবম শ্রেণীতে যারা ভর্তি হতে চাও, যারা এখন বর্তমানে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য। তারপরে দেখো পাঠ্যপুস্তক, দেখো বিজ্ঞানে কি রয়েছে, এগুলো দেখো কি রয়েছে, সবগুলোই তোমরা ভালো করে দেখে নাও। ওকে, ইতিহাস ও ভূগোলে কী রয়েছে একটু দেখে নাও। তোমরা ভালো করে লক্ষ্য করলে তোমরা অবশ্যই তোমাদের সিলেবাসগুলো পরিচিতি অবশ্যই পরিচয় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এবার দেখো নমুনা প্রশ্ন উত্তরগুলো কেমন থাকবে। দেখো নবম শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্ন, তাহলে কীরকম নমুনা প্রশ্নগুলো ঠিক কীরকমভাবে আসবে ঠিক দেখে নাও। রবীন্দ্রনাথকে যেমন মুক্তদল রুদ্ধদল চিহ্নিত করতে বলা হয়েছে, সেটা তোমাদের করতে হবে। ঠিক আছে, দেখো এইরকমভাবে প্রশ্ন তোমাদের থাকবে, কারণ তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই সমাধান করতে চেষ্টা করতে হবে। এখানে প্যাসেজ দিয়ে প্যাসেজ থেকে কিছু প্রশ্ন থাকবে, যারা গ্রামার বা ব্যাকরণ থাকবে। আমি অনলাইন ক্লাস করছি, অনলাইন ক্লাসে অবশ্যই সব ধরনের প্র্যাকটিস করানো হবে এবং অবশ্যই ক্লাস শুরু হয়েছে। তবে যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই সেই আগের যেগুলো পড়া হয়েছে এক সপ্তাহে সেগুলো রিভিশন করে দেওয়া হবে এবং পড়ানো হয়ে যাবে। অবশ্যই তোমরা সেক্ষেত্রে কোনো সন্দেহ রেখো না, অবশ্যই পড়ানো হবে। তাই তোমরা দেখে নাও, দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো। দেখো গণিত কেমন থাকবে। ঠিক আছে, তোমরা ভাবছো সবই হয়তো 1 নম্বর প্রশ্ন থাকবে, সেটা কিন্তু নয়। প্রশ্নগুলো কেমনভাবে থাকবে ঠিক সেরকম একটা দেখে নাও। ওকে, 1 নম্বর থাকবে না, 1, 2, 3, 4 হতে পারে। ঠিক আছে, দেখো এরকমভাবে প্রশ্ন থাকবে। ওকে, তার এসআই পদ্ধতিতে কীরকম হবে দেখো, এই ধরনের জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো তোমাদের সবগুলো ব্যাকরণ থেকে শুরু করে ইংরেজি, বিজ্ঞান অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল। ঠিক আছে, সব কিছুই থাকবে। তখন দেখো এখানে ভূগোলের কীরকম রয়েছে। ঠিক আছে, আমি সময় বেশিক্ষণ করছি না, আমি জাস্ট তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। ঠিক আছে, যেমন ধরো কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটি এবং তাতে আয়াতের সংখ্যা কত আছে। অবশ্যই কোরআন সবচেয়ে বড় সূরা তোমরা জানো, আয়াতের সংখ্যা এগুলো ডিটেলসে বলে দেবো অবশ্যই কত আয়াত আছে। তারপর ঈদুল আদহা পর্বটি আরবি বছরে কোন মাসে উদযাপিত হয়। ঠিক আছে, তোমরা এগুলো অবশ্যই জানো। ঠিক আছে, তবুও আমি এগুলো দিয়ে দেবো। তারপর দেখো তেলেগু ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা, অবশ্যই দেবো। ডিএম কথাটির পুরো নাম কি, এরকমভাবে দেবো। তাহলে এটা হলো তোমাদের প্রশ্ন। ঠিক আছে, তোমাদের যদি আর কোনো কিছু সহযোগিতা দরকার হয় বা কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। এবং যদি তোমরা অনলাইনে ক্লাস নিতে চাও তাহলে অবশ্যই তোমরা 80 16 85 66 90 এই নম্বরে যোগাযোগ করবে। অবশ্যই তোমরা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, এই হলো আজকের তোমাদের বিষয়। ওকে, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।